আসল বুদ্ধিমত্তা বা পরিপক্কতা বা জ্ঞান কেবল শুধু কথা বলাই নয়, বরং চুপ থাকাতেও জ্ঞানের পরিচয় নিহিত আছে। সবচেয়ে পরিস্থিতিতে চুপ থাকলে আপনি জ্ঞানী তার পরিচয় দিবেন। 1 নাম্বার, যখন কেউ কেবল নিজের মনের কথা বলতে আসে আপনার কাছে। মাঝে মাঝে কিছু মানুষ কোনো সমাধানের জন্য, কোনো সাহায্যের জন্য, কেবল মনের বোঝা হালকা করার জন্য আপনার সামনে কথা বলতে আসে। এমন পরিস্থিতিতে বুদ্ধিমান মানুষ অযথা উপদেশ না দিয়ে মন দিয়ে কথা শোনেন। তারা বুঝতে পারেন তখন কেবল তাদের উপস্থিত থাকা এবং শোনাটাই হচ্ছে ওই ব্যক্তির সব থেকে বড় সাহায্য করা। নাম্বার 2, উত্তপ্ত বিতর্ক, যেখানে কারোর মন পরিবর্তন হবে না, প্রচন্ড পরিমাণ বিতর্ক চলছে। কিছু তর্কে লিপ্ত হওয়া মানেই শক্তি অপচয়। যখন দেখা যায় যে অন্য পক্ষ জেদ ধরে আছে, কোনো যুক্তি মানছে না, তখন বুদ্ধিমান মানুষ চুপ হয়ে যায়। তারা সঠিক হওয়ার চেয়ে নিজের মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দেয়। 3 নম্বরে, যখন আপনি খুব রাগান্বিত বা খুব ক্ষুব্ধ, রাগের মাথায় আমরা এমন অনেক কিছু বলে ফেলি যা পরে অনুশোচনার কারণ হয়। বুদ্ধিমান মানুষ জানে যে রাগের মুহূর্তে নীরব থাকা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। চার নাম্বার, যখন কেউ নিন্দা করে, পরনিন্দা বা গীবত করতে চায়, অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করতে চায় আপনার সামনে এসে, যখন কেউ কোনো গসিপ নিয়ে আসে আপনার সামনে, তখন স্মার্ট মানুষরা তার অংশ না নিয়ে চুপ করে থাকে। এটি তাদের ব্যক্তিত্বকে অন্যের কাছে নির্ভরযোগ্য করে তোলে। 5 নম্বর হলো, যখন আপনার কাছে সব তথ্য নেই। অর্ধেক তথ্য নিয়ে কথা বলা বিপজ্জনক। আপনি কিছু জানেন, কিছু জানেন না, এই সময় কোনো কথা না বলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান মানুষ কোনো বিষয় পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চায় না। বুদ্ধিমান মানুষ ভুল তথ্য ছড়ানোর চেয়ে চুপ থাকাকেই বেশি নিরাপদ মনে করে। 6 নম্বর, যখন কথা বললে কোনো লাভ হবে না। কিছু মানুষ থাকে যারা বারবার একই ভুল করে বা অন্যের কথাকে কোনো তোয়াক্কা করে না। এমন মানুষের পেছনে বারবার যুক্তি দিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাই তখন নীরব থাকাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। 7 নম্বর, অর্থাৎ শেষ নাম্বার হলো, যখন নীরব থাকা কথা বলার চেয়েও বেশি শক্তিশালী। সবসময় কথা বলে সবকিছু বোঝানো যায় না। খুব গভীর শোকের সময়, খুব আবেগী মুহূর্তে কেবল পাশে চুপচাপ বসে থাকাও কিন্তু অনেক বড় সাহায্য, সাপোর্ট। বুদ্ধিমান মানুষ বোঝে যে নীরবতাও কিন্তু একটা ভাষা। তখন চুপ থাকা।